ফেসবুক দেখতে দেখতে এই রেসিপিটা আমার সামনে আসে। রেসিপিটা দেখেই খুব ভালো লাগলো। পরোটার রেসিপিটা দেখে কয়েকদিন ধরে সবাই বানাচ্ছেন, তো আমিও বানিয়ে ফেললাম আর সাথে করেছিলাম চিকেন কষা। তো চলুন দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে চিকেন কষা বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি আর আলু। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব, লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। আলুটাকে এখানে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব, আর ওইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এটাতে দিয়ে দিব একে একে সব কিছু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিব, এখানে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিব 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিব। আর দেখুন আমার এখানে চিকেন ম্যারিনেট করতে করতে আলুগুলোও খুব সুন্দর করে ভাজা হয়। আলুগুলোকে তুলে নিব। এরপরে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিব, গরম মশলা ফোড়ন, আর অল্প পরিমাণে চিনিটা দিয়ে দিব, তাহলে কালারটা খুব ভালো হয়। এরপরে ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আরও একটু আমি কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা যত কষানো হবে খেতে কিন্তু খুব ভালো টেস্ট। এরপর আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলোর সাথে দিয়ে আরও একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ফুটে এলেই আমি এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এরপরে চলুন করে নিই পরোটাটা। পরোটা করার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ময়দাতে, আর দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়ে এবার উষ্ণ গরম জল আমি ময়দাটাকে মাখিয়ে নিই। ময়দাটাকে মাখিয়ে নিয়ে এরপর এটাকেও আধ ঘন্টা রেস্টে দিব। তেল দিয়ে দিলাম যাতে নরম হয় পরোটা। এবার লেচিগুলো কেটে নিয়ে আমি সবকটা পরোটা এভাবে বেলে নিই। আমার এই পরোটা চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। আমার এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাক। তো কথা বলতে বলতে আমি সব কটা পরোটা বেলে নিয়েছি। এবার একটা পরোটার উপরে তেল ব্রাশ করে দিব আর ময়দা ছিটিয়ে দিয়ে সব কটা পরোটাকে এইভাবে আমি 5টা লেয়ার করেছি, সবগুলোকে এইভাবে দিয়ে দিব। এরপরে ওগুলোকে একসঙ্গে আমি বেলে নিব। বেশি কিন্তু চাপ দিয়ে বেলবো না, নাহলে লেয়ারটা পাওয়া যাবে না। তো দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এদিকে গ্যাসে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলোকে দিয়ে দিই। পরোটাগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে এক সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে আমি সব কটা পরোটাগুলোকে এভাবে ভেজে নেব। এবার দেখুন লেয়ারগুলো কত সুন্দর করে ছেড়ে দিয়ে প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছিল। সব পরোটাগুলোকে এইভাবে ভেজে নিই। আমি বাকি পরোটাগুলোও এইভাবে কিন্তু ভেজে নিই। এই পরোটা চিকেন রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।